কই গো, আমার সকালে বাজার থেকে আনা তাজা শোল মাছগুলো কোথায়? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ছটফট করছে। পরে ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো তাকে দিলে খুব স্বাদ করে, খুব তৃপ্তি নিয়ে তিনি তা খান। সেদিন রাতেই ফারুক সাহেবের স্ত্রীর চিৎকার শুনে ফারুক সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তার স্ত্রী খাট থেকে পড়ে ফ্লোরে কেমন গোঙাচ্ছেন। ফারুক সাহেব সাথে সাথে তার স্ত্রীকে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী স্বাভাবিক হয়ে ওঠেন এবং বলেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও বলেছে যে যে তার সাথে এই অন্যায় করেছে সে প্রত্যেকের প্রতিশোধ নেবে। ও আমাকেও রাখবে না, কাউকেই ছাড়বে না। বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেব মূলত মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কুরআনের হাফেজও ছিলেন। তিনি অনেক কিছুই জানতেন এই সমস্ত বিষয়ে, কিন্তু জিন বিষয়ক কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি। তারা ওই রাতটা কোনো মতে পার করেন ভয়ে ভয়ে। লোকমুখে আছে মাদ্রাসার ভালো ছাত্রদের উপর নাকি জিনের কুনজর না থাকাটাই খুব বিরল। কথাটা আমার মামার ক্ষেত্রেও মিথ্যা হয়নি। শুরু থেকেই মামা দুটো মেয়েকে দেখতে পেতেন। হঠাৎই তাদের সাথে কোথাও যেন চলে যেতেন। এক অদ্ভুত দুনিয়া, সেটা কল্পনাতীত সুন্দর। মামা যখন সেই অদ্ভুত দুনিয়া থেকে ফিরতেন তখন খুব ভয়ঙ্কর সুন্দর গন্ধে মম করত পুরো মাদ্রাসাটা। মামার হাতে থাকতো ব্যাগ ভর্তি ফল, চকলেট। মাদ্রাসার বড় হুজুররা অনেক চেষ্টা করে সেই জিনদের নজর থেকে মামাকে সরাতে পারেন, তবে মামাকে সাবধান করে দেন তারা। সময়ের এক পর্যায়ে মামাকে স্কুলে নিয়ে আসা হলো। স্কুলের পর কলেজ আর তারপরে ভার্সিটিতে উঠলেন মামা। এতদিনে সেই জিনদেরও দেখা না পাওয়া গেলেও এক সময় আবার হাজির হয় তারা, একই সাথে দুজন। তারা মাসখানেক পর পর এসে মামাকে নিয়ে আবার তাদের দুনিয়াতে চলে যেত। আমার থেকে দূরে থাকতে পারবেন না, আমি কাঁপা কাঁপা গলায় বললাম। সকালবেলা অ্যাম্বুলেন্সের ঘটনাটা কি তুমি ঘটিয়েছিলে? হ্যাঁ আপু, আমি করেছিলাম, কারণ আমি আপনার শরীর বেছে নিয়েছি। আপনাকে আরো ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে আমার জন্য, তাই অভ্যস্ত হয়ে যান এসব বিষয়ে। আমি বললাম, আচ্ছা আমার কাছে তুমি কি চাও? কেন আমার শরীরটা বেছে নিলে? শুধুমাত্র নামের মিল থাকায়, নাকি অন্য কোনো কারণ আছে? আস্তে আস্তে সব জানতে পারবেন আপু। এখন আমি যা বলি তাই করবেন, আর এইসব বিষয় কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ক্ষতি করতে আমার কোনো মায়া লাগবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, কাউকে বলবো না এসব। আমাকে কি করতে হবে বলো? আর তোমার কাজ শেষ হয়ে গেলে তো আমাকে ছেড়ে দিবে, তাই না? হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে আর কখন আপনাকে বিরক্ত করব না। এখন আমার কথা মন দিয়ে শুনবেন। হোস্টেলের পুরনো বিল্ডিং এ যাবেন, সেখানে কেউ থাকে না। নতুন বিল্ডিং ওঠানোর পর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে 4 নাম্বার রুমে ভাঙা আলমারিটা খুলবেন, দেখবেন সেখানে কি আছে।